এটা আপনার স্ট্র্যাটেজি কোনো প্রমাণ আছে? আমি এইমাত্র এখানে একটা কাউন্টারে গেলাম, তো বললো টিকিট কত ভাই, সরকারিভাবে লেখা 680। উনি 80 টাকা কমে 600 টাকা দিয়ে টিকিটটা নিলেন। যাত্রী নিজেই বললো যে আমি স্যাটিসফাইড স্যার। জেব্রা ক্রসিংয়ে গাড়িটা এসে জেব্রা ক্রসিংটা বন্ধ করে, ওই জেব্রা ক্রসিংটা পথচারী পারাপারের জন্য। অথচ পৃথিবীর সকল দেশে জেব্রা ক্রসিংটার পিছনে ডেড স্টপ হয় গাড়ি সবসময়। এটা আমরা কেউই মানি না। আমরা এবছর অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের ঈদ যাত্রায় যাদের যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, সেটা এনশিওর করার জন্য সকল মহাসড়কে আমাদের সরকারের পক্ষ থেকেও কোঅর্ডিনেশন মিটিং করা হয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নেতৃত্বেও আমাদের কোঅর্ডিনেশন মিটিং হয়েছে, ইতিপূর্বে আপনারা জানেন। তো তাদের নির্দেশনা এবং আমাদের ফিল্ডে যারা কাজ করছে তাদের প্রায়োগিক জ্ঞান, এই দুইটা কাজে লাগিয়ে আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের এই সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায়, সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। দেখেন আমার সঙ্গে আমার ট্রাফিক বিভাগ থেকে শুরু করে অন্য বিভাগের লোকজনও হাজির। বিশেষ করে আমরা এবছর নির্দেশ দিয়েছি যে বড় বড় বাজার এবং মোড়গুলোতে প্রচুর পরিমাণে ট্রাফিক যানজট লেগেই থাকে সারা বছর, সেগুলা রিমুভ করার জন্য ওখানে পুলিশের উপস্থিতিতে লোকাল লিডার যারা আছে, এলাকার চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, তাছাড়া আরও সুধী লোকজনকে নিয়ে ওই এলাকায় যাতে কোনোভাবে যানজট না হয়। এবং আমাদের এখানে উপস্থিত আছে আমাদের সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, তাদেরকেও রিকোয়েস্ট করেছি যে আমাদের এই যারা গাড়ির সাথে রিলেটেড ড্রাইভার, হেল্পার, ওনারা অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত লোকজনই বেশি এই পেশায় জড়িত। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তো তারা কিন্তু অনেক সময় আমাদের ট্রাফিক আইনটাও জানে না, তারপর ট্রাফিক সিগন্যালিং বুঝে না, ট্রাফিক আইনটা মেনে চলে না, সড়কে যত্রতত্র গাড়ি রাখে এবং মাঝখানে একটা গাড়ি রেখে যাচ্ছে, কিন্তু সে চিন্তা করে না আমার পিছনে অন্য গাড়িগুলো ব্লক হয়ে যাবে। এই জন্য একটু কমন সেন্সটা যদি তারা অ্যাপ্লাই করে তাহলে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট অলরেডি বলেছি যে আপনারা একটা প্যাকেজ প্রোগ্রাম নেন, যে তাদেরকে মোটিভেশনাল প্রোগ্রাম, ট্রাফিক আইনটা শিক্ষা দেওয়া, তারপরে ফিডার রোড থেকে যখন গাড়িটা উঠবে অগ্রাধিকার কার, মেইন রোডের, এই জিনিসগুলো আমরা বুঝি না। দেখেন জেব্রা ক্রসিংয়ে গাড়িটা এসে জেব্রা ক্রসিংটা বন্ধ করে, ওই জেব্রা ক্রসিংটা পথচারী পারাপারের জন্য। অথচ পৃথিবীর সকল দেশে জেব্রা ক্রসিংটার পিছনে ডেড স্টপ হয় গাড়ি সবসময়। এটা আমরা কেউই মানি না। এখনই দেখেন আমরা এই সড়কটা ক্লিন করতে আসছি, কিন্তু আমাদের সাংবাদিক ভাইদের গাড়ি, পুলিশের গাড়ি, তারাও কিন্তু জায়গার অভাবে তো গাড়িটা এক লাইনে, সিঙ্গেল লাইনে না রেখে রাস্তা অর্ধেক বন্ধ করে ফেলছে। এই জিনিসগুলো আমাদেরকে সচেতন হতে হবে। এটা যদি আমরা বিবেক থেকে নিজের বিবেক অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু হবে না। এটা আপনার স্ট্র্যাটেজি কোনো প্রমাণ আছে? আমি এইমাত্র এখানে একটা কাউন্টারে গেলাম, তো বললো টিকিট কত ভাই, সরকারিভাবে লেখা 680। উনি 80 টাকা কমে 600 টাকা দিয়ে টিকিটটা নিলেন। যাত্রী নিজেই বললো যে আমি স্যাটিসফাইড স্যার। আমি বলি আপনাদের সাথে কিন্তু এখানে ম্যাজিস্ট্রেটও আছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আমি এইটাই তো আমাদের প্রবলেম, আইন না জানাও কিন্তু একটা অপরাধ। এটা কি জানেন আপনারা? জানানোর দায়িত্ব আপনার নিজে জানবেন, আপনি আইন পড়বেন, প্রচলিত দেশের আইন জানার নাগরিক হিসাবে এটা তো আপনার সিটিজেন রাইট, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, আপনাকে আইন জানতে হবে। আপনি জানেন না বলে আইসা বলবেন যে আমি এটা জানতাম না, এটা তো কোনো অজুহাত মানা হবে না। কিন্তু আমি বলেছি একটা প্যাকেজ প্রোগ্রাম, যে সাংবাদিক, পুলিশ, আমাদের সকলে যারা জড়িত আছে সবারই কিন্তু এই বিষয়গুলো টুকিটাকি জানা দরকার। আর সবাই যে সব বিষয়ে এক্সপার্ট হবে তাও কিন্তু নয়। আমাদেরকে দৈনন্দিন জীবন, আমার জীবন ধারণ করার জন্য, দেশে বসবাস করার জন্য প্রচলিত আইন জানা, এটাও আমাদের অধিকার।